পোশাক কখনো মানুষের মেধার পরিমাপক হতে পারে না, কারণ ছেঁড়া কাপড়ের আড়ালেও লুকিয়ে থাকতে পারে এক অপরাজেয় ও দীপ্তিময়ী ইতিহাস। নমস্কার, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে। আজ আমরা এমন এক জীবন বদলে দেওয়া বাস্তব ও আবেগঘন কাহিনীর গভীরে প্রবেশ করতে যাচ্ছি, যা আমাদের সমাজের চেনা দৃষ্টিভঙ্গি এবং মানুষের ভেতরের অহংকারকে এক নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই কাহিনী এক সাধারণ যুবকের, যার বুকে ছিল অদম্য স্বপ্ন আর পরনে ছিল এক জোড়া জীর্ণ ও ছেঁড়া জামাকাপড়, যা দেখে আধুনিক কর্পোরেট জগতের চটকদার কর্মচারীরা তাকে চরম উপহাসের পাত্র বানিয়েছিল। কিন্তু সেই অবহেলার শেষ পরিণতি যা হয়েছিল তা কল্পনারও অতীত। শহরের এক বিশাল ও নামী কোম্পানির বহুতল ভবনের সামনে তখন ঝকঝকে রোদের আলো এসে পড়েছে। কাঁচের তৈরি সেই বিশাল প্রাসাদের ভেতর শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেছিলেন আধুনিক পোশাকে সজ্জিত উচ্চপদস্থ কর্মচারীরা, যাদের কাছে বাহ্যিক চাকচিক্য আর দামি ব্র্যান্ডের পোশাকই ছিল মানুষের যোগ্যতার প্রধান মাপকাঠি। ঠিক সেই সময় সেই বিলাসবহুল দপ্তরের সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল এক অত্যন্ত সাধারণ চেহারার যুবক, যার পরনে ছিল এক মলিন এবং কয়েক জায়গায় সেলাই করা ছেঁড়া শার্ট ও প্যান্ট। তার পায়ের জুতো জোড়াও ছিল ক্ষয়ে যাওয়া, যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে এই ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য এসে পৌঁছেছে। যুবকটি যখন অত্যন্ত ভদ্রভাবে রিসেপশনের সামনে গিয়ে দাঁড়াল, তখন সেখানে উপস্থিত কর্মচারীরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করল এবং তাদের মুখের মৃদু হাসির রেখা কিছুক্ষণের মধ্যেই এক নিষ্ঠুর ও উচ্চ উপহাসে পরিণত হল। তারা ভাবতেই পারেনি যে এমন এক জীর্ণ পোশাক পরিহিত মানুষ এই আন্তর্জাতিক মানের কোম্পানিতে উচ্চ পদের জন্য পরীক্ষা দিতে আসতে পারে। কর্মচারীদের সেই অবহেলা আর বিদ্রূপের হাসি যুবকটির কানে পৌঁছালেও তার মুখের শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গি এক মুহূর্তের জন্য মলিন হল না। সে খুব ভালো করেই জানত যে তার জীবনের সংগ্রাম কতটা কঠিন ছিল। সে জানত যে এই ছেঁড়া জামাটি কেনার পেছনেও লুকিয়ে রয়েছে তার বৃদ্ধ মায়ের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের ইতিহাস। তাই অন্যের সস্তা উপহাস তাকে নিজের লক্ষ্য থেকে এক চুলও নাড়াতে পারল না। একে একে যখন সমস্ত ফিটফাট ও দামি স্যুট পরা প্রার্থীদের ইন্টারভিউ রুমে ডাকা হচ্ছিল, তখন কর্মচারীরা ভাবছিল যে এই ছেঁড়া পোশাকের ছেলেটিকে হয়তো দরজার বাইরে থেকেই তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু যখন তার নাম ধরে ডাকা হলো, সে অত্যন্ত ধীর ও স্থির পায়ে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে দাঁড়াল। ঘরের ভেতরে বসে থাকা বড় বড় আধিকারিকরা প্রথমে তার পোশাক দেখে কিছুটা বিস্মিত হলেন, কিন্তু যুবকটি যখন কথা বলতে শুরু করল, তখন ঘরের ভেতরের পুরো পরিবেশটাই বদলে যেতে লাগল। তার নম্র আচরণ, গভীর জ্ঞান এবং প্রতিটি প্রশ্নের নিখুঁত ও বাস্তবসম্মত উত্তর শুনে বোর্ডের প্রধান কর্মকর্তা স্তম্ভিত হয়ে গেলেন। যুবকটি শুধু বইয়ের পাতা থেকে মুখস্থ বিদ্যা শোনাল না, বরং ব্যবসার কঠিন সমস্যাগুলোকে কিভাবে মাঠ পর্যায়ে সমাধান করা যায় তার এক অভূতপূর্ব রূপরেখা তুলে ধরল। তার চোখের উজ্জ্বলতা আর কণ্ঠের দৃঢ়তা প্রমাণ করে দিচ্ছিল যে মেধা কোনো দামি ব্র্যান্ডের বশবর্তী নয়। ইন্টারভিউ শেষে যখন তাকে তার পোশাকের বিষয়ে প্রশ্ন করা হলো, তখন সে অত্যন্ত গর্বের সাথে জানাল যে তার বাবা মা তাকে সততা এবং শিক্ষার আলো দিয়েছেন, কিন্তু দারিদ্র্যের কারণে দামি পোশাক দেওয়ার সামর্থ্য তাদের ছিল না। সে বিশ্বাস করে যে মানুষের আসল পরিচয় তার মস্তিষ্কে এবং চরিত্রে, তার পরিহিত পোশাকে নয়। এই গভীর ও সত্য ভাষণ শুনে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট জানালেন এবং কর্মচারীদের ডেকে এনে দেখালেন যে আসল যোগ্যতা কাকে বলে। যেই কর্মচারীরা কিছুক্ষণ আগে তাকে দেখে হেসোখেলে উড়িয়ে দিয়েছিল, তারা আজ মাথা নিচু করে নিজেদের ভুল স্বীকার করতে বাধ্য হল। যুবকটিকে শুধু সেই চাকরিটিই দেওয়া হলো না, বরং তাকে সেই দপ্তরের এক অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হলো। এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের আসল লড়াইয়ে জয়ী হতে গেলে বাইরের তাসের ঘরের মতো সাজানো রূপের প্রয়োজন হয় না, বরং প্রয়োজন হয় নিজের প্রতি অটুট বিশ্বাস, কঠোর পরিশ্রম আর সততার। সমাজ আমাদের যতই অবহেলা করুক না কেন, নিজের ভেতরের আগুনকে যদি জ্বালিয়ে রাখা যায়, তবে একদিন পুরো পৃথিবী আমাদের কদম চুম্বন করবে। জীবনের এই কঠিন পথ চলতে চলতে যখনই নিজেকে দুর্বল মনে হবে, তখনই এই ছেঁড়া পোশাকের ছেলেটির আত্মবিশ্বাসের কথা স্মরণ করবেন। নিজেদের মানসিকতাকে আরও শক্তিশালী করতে, জীবনের গূঢ় সত্যগুলোকে উপলব্ধি করতে এবং প্রতিদিন নতুন অনুপ্রেরণায় পথ চলতে সর্বদা আমাদের সাথে জুড়ে থাকুন। আর চোখ রাখতে ভুলবেন না আপনাদের সবচেয়ে কাছের ও ভালোবাসার এডুভাইব স্টুডিওর পর্দায়।